যদি একটা মা যদি চায় একটা বাবাকে নামাজি বানাতে পারবে, কথা বলুন ঠিক কিনা? পারবে কিনা? স্বামী যদি চায় তার স্ত্রীকে নামাজি বানাতে পারবে, প্রেমিক যদি চায় তার প্রেমিকাকে নামাজি বানাতে পারবে। আর এখনের যুগের প্রেমিকারা কয় কি জানেন, যে ভাই তুই যদি আমার সিনেমাতে লইয়া যাস তাহলে তোরে ভালোবাসবো, ঠিক কিনা? আর যদি একটা মা যদি চায় একটা বোনকে আপনি কি করতে পারবেন না, একটা ছেলেকে নামাজি বানাতে পারবেন, কথা বলুন ঠিক কিনা? একটা বাবা যদি চায় একটা সন্তানকে নামাজি বানাতে পারবে, একটা মা যদি চায় একটা মা সন্তানকে নামাজি বানাতে পারবে, কথা বলুন ঠিক কিনা? কারণ আপনার সন্তান আপনার দিকে তাকাবে, আপনি যদি নামাজ পড়েন আপনার সমান সন্তান নামাজ পড়তে বাধ্য, কথা বলুন ঠিক কিনা? আপনি যদি নামাজ পড়েন আপনার স্বামীকে নামাজ পড়াতে আপনি বাধ্য, 100 বার নামাজ পড়বে, একটুকু বাধা দিবে না, কথা বলুন ঠিক কিনা? আছে কিনা নাই? মহিলারা পারে কিনা? মহিলারা পারে না এমন কোন কাজ নাই, কথা বলুন ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? যারা বিয়ে করছেন আপনারা বুঝবেন যে মহিলারা যদি চা আপনারা নামাজি বানাইতে পারবে কি পারবে না? পারবে কি পারবে না? পারবে অবশ্যই। সেই জন্য আমি মা বোন যারা আছে আপনারা এত কষ্ট করে মাহফিল সাজাইলেন, এই মাহফিল করায় কোনো লাভ হবে না যদি আপনার স্বামী নামাজ না পড়ে, আপনার সন্তান যদি নামাজ না পড়ে, আপনার মেয়ে যদি নামাজ না পড়ে, এই মাহফিল করায় কোনো ফায়দা নাই। কিন্তু ফায়দা আছে, ঠিক আছে, কিন্তু আপনি চেষ্টা করুন আপনার স্বামীকে নামাজি বানান, কথা বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমরা তো আমাদের সন্তানদেরকে নামাজি বানাতে পারবো, হাত উঠিয়ে বলি পারবো কি পারবো না? সবাই বলেন না পারবো কি পারবো না? সকলে বলি মারহাবা, আওয়াজ দিয়ে বলি মারহাবা। আমার বাবারা, আমার ভাইয়েরা, সেই জন্য আবার বাবারা এই মাহফিলটা আজকে হয়েছে, এই মাহফিলটা জান্নাতের একটা বাগান, কথা বলুন ঠিক কিনা? এই যে মাসটা, এই মাসটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, যেই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের দিদার করেছিলেন, যেই মাসের মধ্যে তার হাবিবের সঙ্গে কথা বলেছিলেন। ওই মাসটার নাম কি? রজব। মাসটার নাম কি? এই মাসের কত তারিখে জানি কি হয়েছিল? শিখেন না বলেন, 27 তারিখে মেরাজ হয়েছিল, মানে ঊর্ধ্বগম হয়েছিল। কোথায় হয়েছিল? আল্লাহর নবীর মেরাজ হয়েছিল আমার মালিকের সাথে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। অন্যান্য নবীরা, ঈসা নবী, মুসা নবী কথা বলেছে তুর পাহাড়ে গিয়ে আল্লাহর কাছে অনুমতি চাইছে, আল্লাহ তোমারে দেখতে চাই এবং তোমার সাথে কথা কইতে চাই, আল্লাহর কাছে অনুমতি চাই। আর আল্লাহ আমার নবীকে নিজে দাওয়াত করে নিয়েছে তার বাড়িতে, সুবহানাল্লাহ বলুন, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে শানটা কি মুসা নবীর বেশি না আমার নবীর বেশি? আমার নবীর শানমান বেশি। আমার নবীর শানমান যেমন বেশি, নবীর উম্মতের শানমানও বেশি, কথা বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? নবীর উম্মতের শানমানও বেশি। এই মেরাজের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাথে যখন কথাবার্তা শুরু করে দিলেন, একটা কথা নয়, দুইটা কথা নয়, আল্লাহর সাথে নবীর প্রায় 90,000 কথাবার্তা হয়েছে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। কত হাজার? কত হাজার? 90,000 কথাবার্তা হয়েছে। এর মধ্যে 30,000 কথা হাদিসের আকারে এসেছে, 30,000 কথা আল্লাহর কিছু কাজ বন্দাদের কাছে রাসূল প্রকাশ করে দিয়েছেন, আর 30,000 কথা একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূল জানেন, জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার বাবা, আমার ভাইয়েরা, এই মেরাজের রজনীতে অনেক লম্বা ঘটনা, ইতিহাস আছে। ইতিহাস আমরা জানি, কিছু জিনিস আমরা শিকার জন্য বলবো, আজকে আমল করার জন্য বলবো। যেহেতু আমার মা বোনেরা কষ্ট করে আজকের মাহফিলটা সাজাইছেন, আমি গুনাহগারকে দাওয়াত দিয়েছেন ওয়াজ মাহফিল করানোর জন্য, রং তামসা করানোর জন্য ওয়াজ মাহফিল নয়। ওয়াজ মাহফিলটা হচ্ছে দুনিয়ার একটা ক্লাসমেট। আমার চাচা কোনো স্কুলে ভর্তি হতে পারবে না। আমার চাচা যদি কোন প্রাইমারি স্কুলে গিয়ে কয় আমি 5 ভর্তি হব, মানুষ আসবো। ইসাসা যদি কেউ যদি যে আমি গেছে হাই স্কুলে ভর্তি হব, এটা আসবনি মানুষে, ঠিক কি না? আর এখন যেখানে বসছে এটা কেমন পরিবেশ? এটা এমন একটা পরিবেশ, যে পরিবেশটা ছোট বড় সবাইকে নিয়ে দিনের আলোচনা করা যায়, ঠিক কি না? আর ওয়াজ মাহফিলের উদ্দেশ্যটাই হচ্ছে এটা, সকল একত্রিত হয়ে যারা স্কুল ইউনিভার্সিটিতে যেতে পারে নাই, কোনোদিন যায় নাই, তারাও যেন শুনে যেন তারা কোরআন এবং হাদিসের শিক্ষা করে, যেন তারা আমল করে, যেন জান্নাতি মেহমান হতে পারে, কথা বলুন ঠিক কি না? এই উদ্দেশ্য তো না সিন্নি খাওয়ার উদ্দেশ্য, বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্য। বিরিয়ানি আছে নাকি? মাশাআল্লাহ, বিরিয়ানি আছে ইনশাআল্লাহ, সকলে বলি মারহাবা। এই বিরিয়ানিটা ওই যে
আপনার হবিগঞ্জের বিরিয়ানি না, এটা হচ্ছে জান্নাতের বিরিয়ানি। কথা বলুন ঠিক কিনা? জান্নাতের মধ্যে শুধু খালি খাওয়ান আর খাওয়ান খাওয়ান, খাইতে খাইতে এমন মজা লাগবো, জান্নাতি মেহমানেরা জান্নাতের প্লেট শুদ্ধা খাওয়া শুরু করবো। কি শুদ্ধা? কথা বলেন কি প্লেট খাইবো? এখন প্লেট খাইয়া কইবে এটা মজুই লাগে। কি লাগে? মজুই লাগে, পেট খাওয়ার মজুই লাগে। এখন জান্নাতীদের মানুষদের কত পাওয়ার, আমাদের পাওয়ার আছে কিনা নাই? আচ্ছা যাই হোক, আছে তো। এই যে জান্নাতের খাবার জিলাপিও কি মজা কিনা? আছে কিনা নাই? অবশ্যই মজা আছে। এখন দেখেন আপনার এই জান্নাতের খাবার যে তো মজা, জান্নাতি মানুষের কত পাওয়ার। কিছুদিন আগে দেখলাম যে মনে করে আমাদের একটা গাছের মধ্যে যদি আম পেকে থাকে, আমরা চিন্তা করি যে আমটা যদি ফাড়তে পারতাম খাইতাম মজা লাগতো, ঠিক কিনা? আর জান্নাতের গাছের মধ্যে আম পেকে পেকে থাকবে। যদি আপনি জান্নাতি মেহমান হয়ে যান, একটু যদি চিন্তা করেন আমটা খাইতাম আসলাম, আমটা আপনার কাছে চলে আসবে। কাছে আসার পর আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা যাও হাতটা বাড়াও আর তুমি খাও, বাড়াও আর খাও, বাড়াও আর খাও। তখন এই জান্নাতি মেহমানের কেমন পাওয়ার, ডাক দিয়ে কইবে আল্লাহ খাইতাম তো ঠিক, হাত বাড়াইয়া খাইতে পারতাম না, বহুত কষ্ট করিয়া জান্নাত আইছি। সুবহানাল্লাহ বলো। হাত বাড়াইয়া খাওয়া সম্ভব না। বলে কিতা করতাম? বলে আমার দাঁড় আইনা দেও। এখন মুখের কাছে আনবে, তখন আল্লাহ কইবা এ বান্দা যা মুখটা বাড়াইয়া খাইয়া ফেলা। কয় না মুখও বাড়াইতে পারতাম না। আল্লাহ বলে কিতা করতাম? আমার মুখের ভিতরে ঢুকাইয়া দাও। মুখের ভিতরে যখন ঢুকাইবা, আল্লাহ বান্দা মুখের ভিতরে ঢুকাই দিলাম, এবার কা? কয় না এবার সাবাইতে পারতাম না, সাবানো আমার পক্ষে সম্ভব না। আল্লাহ কয় বান্দা যা তোর মুখ কালি দিবে এমনি ভিতরে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখন জান্নাতের মানুষ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে এত খানি মানুষ খাইবে, কোন আপনি বললেন কোনো পায়খানা নাই, কোনো প্রস্রাব নাই, কিছু নাই, তাহলে এগুলা যাইবো কই? আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন এগুলা কোথায় যাবে? এগুলা তোমার হাইমের সাথে মুখের সাথে একটা হাওয়া বাহির হবে, এটা মেশকে আম্বরের গ্রান হয়ে বাহির হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের যদি একদিন দুই দিন তিন দিন যদি প্রস্রাব পায়খানা না হয়, তাহলে ডাক্তার হসপিটাল দূরা লাগে, ঠিক কিনা বলুন? তাহলে আল্লাহর কি নিয়ামতের কি পাওয়ার। সেই জন্য এই জান্নাতে যেতে গেলে জান্নাতের কাজ করতে হবে কি হবে না? কথা বলুন হবে কি না? হবে না। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি পানি দিচ্ছেন ইদেনা মুহাম্মাদানা তুফানি দিন তুফানি লানা মুহাম্মাদান আল্লাহুম্মা সাল্লাম কবে জানি মরণ গহবে মরণ লেখিস কোন জায়গায় মরার আগে যেতে যে চাই গহনুর নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি জোরে আদনা বিয়ানা মাওলানা মাদাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জাহান্নামের আগুন গমাবদ আর সহিতে পারব না জাহান্নামের আগুন গমাবদ আর সহিতে পারব না দুনিয়াতে নৌকান্দাইয়া আখিরে কান্দাইও না আল্লাহুম্মা সাল্লি মারহাবা আম্মাদানা বিয়ানা আমার বাবারা ও আমার মা বোনেরা গো গভীর মনোযোগ দিয়ে শুনেন। এই মেরাজের রাত্রিতে আল্লাহ পাকের সাথে যখন আমার নবীর প্রেমের কথাবার্তা শুরু হয়ে গেল, আল্লাহর নবীজি সর্বপ্রথম গিয়ে বললেন ওগো আমার
প্রভু আপনি আমার উম্মতদেরকে সকলের পরে কেন পাঠাইলেন এবং আমার উম্মতদেরকে কেন এত কম হায়াত দিলেন এটা বুঝতে পারলাম না। এত কম হায়াত দিলেন কেন? আল্লাহ পাক ডাক দিয়ে কয়, হাবিব কেন এত সকল নবীর উম্মতের পরে কেন পাঠাইলাম? বলে কেন পাঠাইলাই? বলে পাঠাইলাম কারণ হলো আপনার উম্মতগুলা যদি পরে পাঠায়, পরে যাওয়ার পর দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় কম সময় পাবে, আর ওই কম সময় পেয়ে তারা কম কি করবে? গুনাহ করার সুযোগ পাবে। সেই জন্য সকলের আগে পাঠাইলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য সকলের পরে পাঠাইলাম। বলে সকলের পরে পাঠাইলেন, আবার সকলের আগে কেন আমার উম্মতেরা কেন যায়? তাদের হায়াত কেন এত কম? তখন ডাক দিয়ে বলতেছেন, কেন ডাক দিয়ে বলতেছেন যে কম হায়াত পেয়ে তারা কম গুনাহ করবে, আর সকলের শেষে সেই জন্য দিলাম তারা যেন গিয়ে সেদিন যেন কবরের মধ্যে যেন গিয়ে বেশি দিন না থাকা লাগে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ও বাবার, আমার মায়েরা, এই বিশাল পৃথিবীর মধ্যে 50 বছর, 70 বছর, 60 বছরের জিন্দেগি পেয়ে আমরা যাগুলা করি, আমরা এমনও মানুষ আছি অন্যায় করতে করতে জীবনটাকে শেষ করে দিয়ে আছে কিনা নাই? কথা বলুন, আছে কিনা নাই? কিন্তু আরো যত বেশি দিন থাকবে, যত মানুষ দেখেন হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহওয়ালা মানুষগুলা সব সময় মৃত্যু কামনা করবে, আল্লাহ আমার মৃত্যুটা যেন তাড়াতাড়ি হয়ে যায়, আমার মৃত্যুটা যেন সঠিক সময়ে নির্ধারিত সময়ে যেন হয়। আর যারা জীবনে গুনাহ করতে করতে, সুদ খাইতে খাইতে, ঘুষ খাইতে খাইতে জীবনটা যারা বরবাদ করে ফেলছে, তারা ডাক দেয়া কয়, আল্লাহ কত গুনাহ করলাম, কত অন্যায় করলাম, কত কত অপরাধ করলাম, আল্লাহ একটু সময় দাও, একটু সময় দাও। জীবনটা শেষ করে দিয়েছি, জীবনটা শেষ করে দিয়েছি। মরণের সময় যখন আসবে তখন ডাক দেয়া বলবে, আল্লাহ একটু সময় দাও। আর একটু সময় যদি দিতাই তাহলে আমরা তোমার গোলামি করতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যারা গুনাহ করতে করতে আমরা নিজেই বুঝতে যে আমরা কত সুদ কাটছি, কত অন্যায় অপরাধ করতেছি, ঠিক কিনা? এখন যদি মারা যায় চিন্তা করবো যে এখন যদি মরলে আল্লাহর কাছে কি জবাব দেবো, এই চিন্তা আমাদের আছে কিনা নাই? যে 40-50 বছরের এই 40টা বছর কাটাই দিলাম, 50টা বছর কাটাই দিলাম, কোনো ইবাদত করলাম না, কোনো বন্দেগী করলাম না আল্লাহ, তাহলে আমাদের কি অবস্থা হবে? আমাদেরকে আর কয়টা দিন সময় দাও। আর আল্লাহর নেককার বান্দা যারা আছে তারা কি করে? আল্লাহর নেককার বান্দাগুলা মৃত্যু কামনা করে, আল্লাহ আমার মৃত্যুটা তুমি সঠিক সময়ে দান করে দাও। যদি সঠিক সময়ে দান করে দাও, এই দুনিয়া থেকে যদি উঠায় নিয়ে দাও আল্লাহ, তাহলে কিছু কম গুনাহ করে আমরা ফিরে যেতে পারবো। সুবহানাল্লাহ। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এই চিন্তা চেতনা আমাদের ভিতরে আছে কিনা নাই? আওয়াজ দিয়ে বলুন আছে কিনা নাই? আমার বাবা, আমার মায়েরা, ওই বলছিলাম আল্লাহ বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না যদি সুউচ্চ একটা সীসা নির্মিত একটা দালান বানায়, এটার ভিতরেও যদি মানুষ থাকে, সেখানে ওই মৃত্যুর ফেরেশতা আজরাইল গিয়ে প্রবেশ করবে। কথা বলুন ঠিক কিনা? আপনার মৃত্যু যদি বাংলাদেশে হয়, আপনার মৃত্যু বাংলাদেশে হবে। আপনার মৃত্যু লেখা যদি আমেরিকায় হয়, আপনার মৃত্যু আমেরিকায় হবে। কথা বলুন ঠিক কিনা? হযরত সুলাইমান নবী কোন নবী? যার কথা বাতাসে পর্যন্ত শুনতো, পশু পাখিরা পর্যন্ত শুনতো। হযরত সুলাইমান নবীর কাছে একটা লোক গেছে, গিয়ে কইছে, ওগো আল্লাহর নবী সুলাইমান, আপনার কথা তো বাতাস শুনে, আপনি বাতাসকে হুকুম করুন এই মুহূর্তে যেন আমাকে হিন্দুস্তান পৌঁছায়। কোন জায়গায়? হিন্দুস্তান পৌঁছায় দেয়। তখন দেখলেন খুবই হতাশ। এখন বললেন কেন? ওই থাকায়া দেখলেন যে আজরাইলও তার পিছনে পিছনে গিয়ে ছুটছে। যখন আজরাইলকে দেখলো সুলাইমান নবীর দরবারে, ওই লোকটার মনে ধারণা যে আজরাইল যেহেতু সুলাইমান নবীর দরবারে আইছে, আমি যদি হিন্দুস্তান যাই তেমন আজরাইল যাইতে পারতো, এই ক্ষমতা নাই। তখন ডাক দেখো যে আপনি হুকুম করেন আমি যেন জায়গা কোথায়? হিন্দুস্তান।
তখন আজরাইলও পিছনে পিছনে গিয়ে এখানে দাঁড়াইছে আর বুঝতে পারে আল্লাহ নবী সুলাইমান হুকুম করলে যাও হিন্দুস্তান। তখন হিন্দুস্তানে বাতাস নিয়ে পৌঁছলো হযরত আজরাইলও তার পিছনে পিছনে গিয়ে হিন্দুস্তান পৌঁছলেন। এখন যেই দেখছে কি অবস্থা, কই দেখলাম এখন দেখলাম সুলাইমান নবীর দরবারে, এখন আবার হিন্দুস্তান আইলো কি? এটা আল্লাহ ক্ষমতা দিছে কি দিছে না? কথা বলেন, দেয় কি দেয় না? আল্লাহ ক্ষমতা দিয়েছে, হিন্দুস্তান চলে গেছে আজরাইল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ডাক দিয়ে বলতেছেন, তোমার জানটা এই হিন্দুস্তানে কবজ করার জন্য আল্লাহ পাক আমাকে বলে দিয়েছিল। যখন আল্লাহ পাক হুকুম করলেন তোমার জান কবজ করার জন্য, তুমি দেখলাম সুলাইমান নবীর দরবারে, সুলাইমান নবীর কাছে গেলাম, তুমি বয়ে বললা হিন্দুস্তানে যাওয়ার জন্য, সেই জন্য আমি তোমার পিছনে পিছনে হিন্দুস্তান মধ্যে গিয়ে ওই ব্যক্তির জানটা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কবজ করলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সুলাইমান নবীর দরবারে আজরাইলের দেখা হলো। আজরাইল ডাক দিয়ে কই, ও সুলাইমান, সেদিন আপনার এখানে কেন এসেছিলাম জানেননি গো? আপনার এখানে আসার কারণ ছিল আল্লাহ পাক আমাকে হুকুম দিয়েছিল ওই লোকটার জানটা যেন কবজ করি হিন্দুস্তানে। সেই জন্য আপনার কাছে যখন আসলাম, সে বয়ে হিন্দুস্তানের মধ্যে যখন গেল, আমি আজরাইল সেখানের মধ্যে যাইয়া তার জানটা কবজ করে নিয়ে আসলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার মোহরন আসিবে কখন কেউ তো জানে না, বলো না মোহরন আমি মরে গেলে আমায় তোমরা বুইলা যায়ও না, আমি মরে গেলে বইলা যায়ও না, আমার মোহরন আসিবে কখন কেউ তো জানে না, আমার মোহরন আসিবে কখন তোমার আমার আপন কে একটু ভাবনা, যিনি তোমার আপন হবেন তিনি শাহে মদিনা, তোমার আমার কে আপন একটু ভাবনা, যিনি তোমার আপন হবেন তিনি শাহে মদিনা। ওই কবরে নবী যারা আপন পাইবা না, হায় ওই কবরে আপন পাইবা না, আমার মোহরন আসিবে কখন কেউ তো জানে না, হায় মোহরন আওয়াজ দেন না, আমার মোহরন আসিবে কখন আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি মরে গেলে মারহাবা লাজায়ও না, আমার মোহরন আসিবে কখন না, আমার মোহরন আসিবে কখন। আমার বাবারা ওই নবী উম্মতের জন্য কত কষ্ট করেছে, উম্মতের জন্য যেখানে গেছে নবী উম্মতের জন্য মাফ চাইছে। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? নবীর দেখা কবরে পেতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলুন চাই কি চাই না? ও বাবারা, ও আমার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। ওই মেরাজের রাত্রি যখন আল্লাহর সাথে যখন আমার নবী সাক্ষাৎ করলেন, আল্লাহ পাক ডাক দিয়ে কয়, হাবিব তুমি কি চাও আমার কাছে, আবার কি চাও, তোমার কি চাওয়ার আছে? ওই সময় ডাক দিয়ে কয়, হাবিব ডাক দিয়ে কয়, আল্লাহ গো তোমার কাছে আমি কোনো কিছু চাই না, একটা জিনিসই চাই, আমি চাই আমার গুনাহগার উম্মতের মাফ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কি চাই নবী? উম্মতের মাপ। ও বাবারা, ওইভাবে যখন
আমার নবী রাহমাতাল লিল আলামিন আপনি আল্লাহ পাক আবার ডাক দিয়ে বলেন হাবিব তুমি আবার কি চাও ডাক দেখো আমি কিছু চাই না আমি আপনার গুনাহ আমার গুনাহগার উম্মতের মাফ চাই এইভাবে একবার নয় দুইবার নয় আমার নবী রাহমাতাল লিল আলামিন উম্মতের কাছে শুধু বারবার নবী আল্লাহর কাছে শুধু নবী মাফ চাই উম্মতের মাফ চাই উম্মতের মাফ চাই এবার আল্লাহ ডাক দেয়া কয় বন্ধু ও বন্ধু গো যেমনি ভাবে আজকে তুমি একা আমিও একা কি তুমি একা আমি একা আজকে যদি তোমার সকল উম্মতকে যদি আমি মাফ করে দেই কেউ দেখবে না কোনো মানুষ দেখবে না কোনো নবী রাসূল কেউ দেখবে না কোনো পয়গম্বর দেখবে না আউলিয়া উলিয়া গাউস কুতুব কেউ দেখবে না কিন্তু কিছু মাফ কিছু উম্মত রেখে দেই হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাইব ওই দিন যখন বিচার কার্য শুরু হয়ে যাবে ওই দিন যখন তুমি আমার কাছে যাইবা আর আপনি চাইবা আমি হাজার হাজার নবী রাসূলের সামনে মানুষের সামনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আপনি চাইবেন আমি মাফ দিব সেদিন আপনার শান ও মান আরো বাড়বে জুড়ে বলুন সুবহানাল্লাহ আরে জবান করে বলুন সুবহানাল্লাহ নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও এ মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা দেখে মন ভরে না দিদার দাও গো না দিদার দাও গো আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা ওগো মদিনাওয়ালা করো করুণা গো মদিনাওয়া করো করুণা দিদার দাও গো না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো না দিদার দাও গো পৃথিবীর যত কানে যত গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি পৃথিবীর যত কানে যত গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি হায় রওজাতে গেলে তার দুঃখ থাকে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও মদিনা দিদার দিনা দিদার দাও গো এই বিশ্বাস আমাদের আছে কিনা নাই নবীর রওজাতে গেলে কি দুঃখ লাগবে নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হবে কি হবে না আওয়াজ দিয়ে বলুন হবে কি হবে না এই বিশ্বাস আমাদের আছে না নাই আওয়াজ দিয়ে বলুন আছে কিনা নাই হাত উঠিয়ে বলুন আছে কিনা নাই নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত নারে তাকবীর সকলে বলি মারহাবা ঘুম সুরসিনি কি ঘুমাইছে